আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। কেমন আছেন সবাই? আমি খাদিজা আপনাদের সামনে হাজির হলাম চোখ ও মন জুড়ানো রেড বিউটি নিয়ে। আমাদের আজকের রেসিপি রেড ভেলভেট সুইস রোল। নতুন বছরের শুরুটা যদি হয় মিষ্টি মুখ দিয়ে, তাহলে তো মন্দ হয় না। চলুন দেখে নেই কী কী লাগছে। তরল দুধ 1/4 কাপ, বাটার 1/4 কাপ। এখানে আমি গরম দুধের সাথে বাটার ভালোভাবে মেল্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কফি 1 চা চামচ। এখানে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রেড ভেলভেটের সুন্দর রেড কালারের জন্য দিয়ে দিচ্ছি রেডম্যানের রেড চেরি সেমিজেল কালার। এখানে আমি 3 চা চামচ রেড কালার দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা 1/2 কাপ, কোকো পাউডার 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ। এবারে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব। এদিকে ডিম নিয়েছি মাঝারি সাইজের 4টা। ডিমগুলোকে বিটারের মিডিয়াম টু লো স্পিডে ভালোভাবে বিট করে নিব 2 থেকে 3 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তবে 1/2 কাপ চিনি আমরা একসাথে দিব না, 3 ধাপে চিনি দিয়ে বিট করব। বিটারের মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করতে থাকব যতক্ষণ পর্যন্ত না ফোমি টেক্সচার আসে। এভাবে বিট করতে করতে ডিমের মিশ্রণটি ডাবল হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট বিট করার পর এরকম একটা ফোমি টেক্সচার তৈরি হয়ে গেলে এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে মিক্সড করতে হবে। প্রথম 1 ধাপ দিয়ে তারপর দিয়ে দিতে হবে তরল দুধের মিশ্রণ। এবার হ্যান্ড বিটার দিয়ে আলতো হাতে মিক্সড করতে হবে, না হলে ডিমের এই মেরাংটি নষ্ট হয়ে যেতে পারে। একই নিয়মে আবারও দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ ও তরল দুধের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে।
সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগারের মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা। মিশ্রণটি আলতো হাতে কেক ব্যাটারে মিক্সড করতে হবে আর খুব দ্রুত মোল্ডে ঢেলে ফেলতে হবে। সুইস রোলের জন্য এখানে 12 ইঞ্চি একটি রাউন্ড মোল্ড নিয়েছি। এর উপর বেকিং পেপার দিয়ে কেক ব্যাটারটি ঢেলে দিচ্ছি। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সুইস রোলের ক্ষেত্রে বেকিং পেপার মাস্ট লাগবে, এখানে কোনো নর্মাল লেখালেখির কাগজে হবে না। কেক ব্যাটার মোল্ডে ঢালার পর ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। আজকের এই কেকটি আমি চুলায় বেক করব, আর এর জন্য আমি একটি নন স্টিকি হাঁড়ি নিয়েছি, তার ভেতরে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিচ্ছি। এবারে মোল্ড দিয়ে ঢেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, আর চুলার হিট থাকবে একদম লোতে। 30 মিনিট পর চেক করে দেখব কেক হয়েছে কিনা। হয়ে এলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে অপেক্ষা করব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কেক অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন আমার কেক রেডি আর অনেক সফট হয়েছে, নাড়াচাড়ার পরেও ভেঙে যাচ্ছে না। এবারে একটা প্লাস্টিক র্যাপারের উপরে কেকটাকে রেখে বেকিং পেপারটা তুলে ফেলতে হবে। এখন দিয়ে দিচ্ছি ক্রিম চিজ ফ্রস্টিং। ক্রিমটা ভালোভাবে পুরো কেকে স্প্রেড করে নিব। এই ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপি পেতে চাইলে খাদিজাস উইটি রেসিপির সাথে থাকুন। এবারে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কেকটাকে র্যাপিং পেপার সহ ভালো করে রোল করে নিব। দেখুন আমার সুইস রোলটা কতটা পারফেক্ট হয়েছে, কোনো রকম ক্র্যাক হচ্ছে না। এভাবে চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে। সুইস রোল রেডি। এবার আমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রাখব। এতে করে ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে। অপেক্ষার পালা শেষ। চলুন দেখি কেকের ভেতরটা কেমন হয়েছে। কেক কাটতে না কাটতেই খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাই এর সৌন্দর্য আর তুলে ধরতে পারছি না।
ছোট বড় সবার পছন্দের এই সুইস রোল কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন বছরের শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।